প্রতিদিন একই রকম ব্রেকফাস্ট খেতে খেতে একঘেয়েমি লাগছে? তাহলে আজই বানিয়ে ফেলুন এই দারুণ রেসিপিটি। হাতে মাত্র 30 মিনিট সময় থাকলেই তৈরি হবে মজাদার, হালকা ও একেবারে ভিন্ন স্বাদের ব্রেকফাস্ট। একবার খেলে বারবার বানাতে মন চাইবে। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না। মাত্র 1 কাপ চাল, 1 কাপ মুগ ডাল আর সঙ্গে কিছুটা সবজি হলেই যথেষ্ট। চাল আর ডাল আগের দিন রাত্রে একটু ভিজিয়ে রাখলেই কাজটা খুব সহজেই হয়ে যাবে। পরের দিন ভেজানো চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটি বানানোর সময় কোনো রকম জল ব্যবহার করবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। ব্যাটার বানানোর সময় শুধু আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এরপর আপনার পছন্দের সবজি নিয়ে কুচিয়ে কেটে নিন। আমি এখানে শীতের সবজি ব্যবহার করেছি। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর সামান্য পরিমাণ রসুন। আপনারা চাইলে এর সঙ্গে আরও অন্যান্য সবজিও দিতে পারেন। এবার একটি প্যান নিয়ে নিন। তেল গরম হলে প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিন। তারপর বাকি সবজিগুলো দিয়ে দিন। এই সময় পরিমাণ মতো লবণ, একটু ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সবজির সঙ্গে ভেজে নিন। যতক্ষণ না সবজির কাঁচা গন্ধ কেটে যায় ততক্ষণ পর্যন্ত ভাজলেই হবে। সবজি ভাজা হয়ে গেলে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। সঙ্গে দিন পরিমাণ মতো লবণ। এই ব্রেকফাস্ট ধনেপাতার চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। চলুন সেই ধনেপাতার চাটনি বানিয়ে ফেলি। ধনেপাতার চাটনি বানানোর জন্য প্রথমেই লাগবে ধনেপাতা। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, একটি কাঁচা টমেটো, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, কিছুটা রসুন আর লেবু। লেবু বাদে সব কিছু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিন। পেস্ট বানানো হয়ে গেলে একটি পাত্রে নিয়ে তার সঙ্গে মেশান পরিমাণ মতো লবণ আর লেবুর রস। তাহলেই রেডি ধনেপাতার চাটনি। এবার একটি ননস্টিক তড়কা প্যানে অল্প তেল গরম করতে দিয়ে দিন। তেল গরম হলে 1 হাতা ব্যাটার দিয়ে ধীরে ধীরে রান্না করুন। এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে। এক পাশ একটু ভাজা হলে এইভাবে উল্টে দিন। এইভাবে দুপাশ খুব হালকা আঁচে ভালোভাবে ভেজে নিন। এই একই রকম ভাবে সবগুলো ভেজে নিন। এই ব্রেকফাস্ট এত হেলদি, টেস্টি আর একেবারে ভিন্ন স্বাদের। ধনেপাতার চাটনি আর টমেটো কেচাপ দিয়ে খান, মন ভরে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।